পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 7-এর ক এর 77 পৃষ্ঠার 2 নং প্রশ্ন অঙ্কের সমাধানটা শিখব। দেখো, আমি প্রশ্নটা বোর্ডে তুলেছি। একটি ঝুড়ি ফলের ওজন, এখানে একটি হবে না, এক ঝুড়ি। দেখো, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এর 12টি ঝুড়ির ফলের ওজন কত? খেয়াল করো, এক ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে, তাহলে আমাকে 12 ঝুড়ি ফলের ওজন বের করতে হবে। তাহলে অঙ্কটার গুণ হবে, তার মানে এটা দশমিকের গুণের একটা অঙ্ক। তাহলে দেখো, এক ঝুড়ি ফলের ওজন, একটি ঝুড়ির ফলের ওজন 2.565 কেজি। তাহলে আমার 12টি ঝুড়ি ফলের ওজন আরও বেশি, সুতরাং 12টি ঝুড়ির ফলের ওজন আরও বেশি। তাহলে 2.565 গুণ 12। এখন খেয়াল করো, দশমিকের গুণ, এই গুণগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করে করতে হবে। আমি যদি 12 দিয়ে গুণ করি, দেখো প্রথমে 2 দিয়ে সবগুলো গুণ করি। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5। একটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ, একটা শূন্য ব্যবহার করলাম। 1 দিয়ে আবার সবগুলোকে গুণ করবে। 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 1 দিয়ে 6কে গুণ করলে 6 একে 6, 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2। গুণ করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, গুণ করার পরে দশমিকটা কোথায় বসাবো আমরা? দেখো, ডান দিক আর বাম দিকে, ডান দিক থেকে 1 2 3 ঘর আগে দশমিক। তাহলে আমি আগে যোগ গুণফলটা নামে এলি, 5 আর 3 8, 6 আর 1 7, 5 10 0, 8 আছে 1, 2 আর 1 3। গুণফল নেওয়ার পরে ডান দিক থেকে 1 2 3 ঘর আগে দশমিক, তাহলে গুণফলে 1 2 3 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে আমাদের ফলাফলটা হলো কত? 30.78 কেজি। উত্তর 30.78 কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবে এই গুণগুলো তোমরা একটু খেয়াল করে করতে হবে, না তো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে।